আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আমি আর আমার বন্ধু মিলে চলে আসলাম ঘুরতে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আমি আর আমার বন্ধু মিলে আজকে ঘুরতে আইছি। আর ঘুরতে কোথায় আইছি আজকে সবই দেখবেন এই ভিডিওতে, তো সাথেই থাকুন। তো গাইস, আজকে আমরা ঘুরতে আইছি খানাবাড়ি রেলওয়ে স্টেশনে। আমার বন্ধু এবং আমি মিলে আজকে রেলওয়ে স্টেশনে ঘুরতে আসছি। আজকে প্রায় অনেক দিন ধরেই পরীক্ষা দিতেছি, তো অনেক কোথাও ঘুরতে বেরোতে পারতাছি না পরীক্ষার কারণে। তো আমার বন্ধু বলতেছে যে অনেক দিন ধরে ঘুরতে বেরোই না, তাই আজকে ভাবলাম যে আজকে যেহেতু পরীক্ষা নাই, তাই দুই বন্ধু মিলে আজকে খানাবাড়ি রেলওয়ে স্টেশনে ঘুরতে আসলাম। আর সবই আপনাদেরকে আজকে দেখাবো কি করি, তো সাথেই থাকুন। তো গাইস, এদিকে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সোজা এদিক দিয়ে ভৈরবের দিকে যায়, আশুগঞ্জের দিকে যায়। তারপরে ভৈরব থেকে রেল বাঘ হয়ে অন্যদিকে যায়। আর এদিকে সামনেই দেখেন খানাবাড়ি রেলওয়ে স্টেশন, আপনাদেরকে সেখানেও নিয়ে যাব। আর ওই আমার বন্ধু সেখানে বৈশাখ কার সাথে জানি কথা বলতেছে মোবাইল দিয়া। অনেক দিন ধরে পরীক্ষা দিতেছি, তো পরীক্ষা দেওয়ার কারণে বাইরে কোথাও বেরোতে পারতাছি না। তো আজকে যেহেতু পরীক্ষা নাই, তো আমার বন্ধু বলতেছে যে ঘুরতে যাইতাম। তো খানাবাড়ি রেলওয়ে স্টেশনে এসে ফুচকা খাইলাম, আর রেলওয়ে স্টেশনে বৈশা রয়েছি। এনে বৈশা একটু আড্ডা দিয়ে তারপরে সন্ধ্যায় বাড়ি ফিরে যাব। আসেন আপনাদেরকে ওভার ব্রিজে নিয়ে যাই। ভিডিও করে দেখ, এই যে আমাদের নিউ ব্লগার ব্লগ শুরু করে এই যে দর্শক দেন আমার বন্ধু হইয়া হ্যাঁ আমারে পছাইতেছে। এক সাইডে পেজ আর এক সাইডে ইউটিউবে ভিডিও ছাড়ে, ভিউ অনেক ভিউ হয়, 7 ভিউ 8 ভিউ, পাশাপাশি অনেক ভালো ইউটিউবার। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, দেখেন আমার বন্ধু হ্যাঁ আমার আপন মানুষ হইয়া কিভাবে আমার ফসাইতেছে। আমি এর নামে বদলাম আমারে কার কাছে বিচা দিয়েছে দেন, আমি ওইটা সারমু ভিডিও, সমস্যা নাই। তো গাইস, আজকে অনেক আড্ডা হইব, অনেক মজা হইব, সবই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকেন। বন্ধুরা দেখেন সামনে রেলওয়ে স্টেশন, আর এদিক দিয়ে আপনার ঢাকা যাওয়ার, এখান থেকে ঢাকা যাওয়া যায়। একটু পরে এই কর্ণফুলি আসবে, তারপর কর্ণফুলি দিয়া সবাই ঢাকা যাওয়ার জন্য বসে রয়েছে। তো আমার বন্ধু দেখেন হ্যাঁ আমার কীভাবে ফসাইছে, আমার ভিডিও হয় না দেখা হ্যাঁ আমার ফসাইতেছে, বুঝছেন নি? আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা এটার বিচার করবেন। তো গাইস, এই হচ্ছে খানাবাড়ি রেলওয়ে স্টেশন। দেখেন কত সুন্দর রেলওয়ে স্টেশন আমাদের ঢাকার ভিতরে। আমি জানি না আর কোথাও আছে কিনা, কিন্তু এই খানাবাড়ি রেলওয়ে স্টেশনটা গাইস আমি জানি না সঠিক আর অন্য কোথাও আছে কিনা। খানাবাড়ি রেলওয়ে স্টেশনটা এতটাই পরিষ্কার যে অন্য সব রেলওয়ে স্টেশন থেকে। তো গাইস, আমার বন্ধু হ্যাঁ সুমন্দির কাছে আমারে ফসাইতেছে যে আমি ভিডিও করতেছি, দুষ্টাইম করতেছে, সামনে দেয় ফাইজলাইম করতেছে। তো আমি ওরে ভাবছিলাম যে একটা কফি খাওয়ামো, কিন্তু ওই কফি খাওয়াটা মিস করলো। এখন ও কফি খাইবো সুমন্দির কাছ থেকে, আমি আর ওরে কফি খাওয়াইতাম না। তো গাইস, কি আর বলবো, আমার বন্ধু আমার নিয়ে অনেক দুষ্টাইম করতেছে, অনেক ফাইজলাইম করতেছে, কিছু বলার নাই। আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা এটা সমাধান করবেন। তো আসেন ওভার ব্রিজ থেকে আমাদের খানাবাড়ি রেলওয়ে স্টেশনের পুরাটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা সাথেই থাকুন। দেখেন কত সুন্দর ভিউ, দেখেন এখান থেকে খানাবাড়ি রেলওয়ে স্টেশনটা কত সুন্দর দেখা যায়। দেখছেন আমাদের নরসিংদীর ভিতরে, ঢাকার ভিতরে বলা চলে যে খানাবাড়ি রেলওয়ে স্টেশনের মতো এত পরিষ্কার রেলওয়ে স্টেশন আর কোথাও নাই। খানাবাড়ি রেলওয়ে স্টেশনটা অনেকটা পরিষ্কার, দেখেন কত সুন্দর ভিউ দেখেন। আর এই দিক দিয়ে হচ্ছে রেল লাইনের পাশ দিয়ে হচ্ছে আপনার ওই গাড়ি চলার রাস্তা। দেখেন এটা হচ্ছে আপনার নরসিংদী থেকে রায়পুরা যাওয়ার রাস্তা।
গাইস দেখেন ওভারব্রিজের উপর থেকে কত সুন্দর দেখা যায় খানাবাড়ি রেলওয়ে স্টেশন। আর আমার বন্ধু ওই পাশে আমার পৌঁছাইতেছে, হ্যাঁ হ্যাঁ সমুদ্রের কাছে সব কিছু বলতেছে, আমার পৌঁছাইতেছে। দেখেন পুরোটা ভিউ আপনাদেরকে দেখায় এক নজরে। দেখেন চারপাশের ভিউটা দেখেন কত সুন্দর গাইস। দেখেন সবুজ শ্যামল শস্য ফসল কত সুন্দর করে কাজ করতেছে। এই রাস্তাটা গাইস নতুন করা হয়েছে, এটা হচ্ছে আপনার নরসিংদী থেকে ভৈরব যাবে সোজা। এই রাস্তাটা নতুন করা হচ্ছে, আগে শুধু রায়পুরাতে যাওয়ার পর্যন্ত ছিল, এখন ভৈরব পর্যন্ত সংযোগ হয়েছে। আর দেখেন খানাবাড়ি রেল স্টেশন। তো আমার বন্ধু খুবই দুষ্টাইম করতেছে, খুবই ফাইজলাইম করতেছে আমার নিয়ে। আসেন ওর কাছে যাওয়া যাক। গাড়িটা হ্যাঁ তো লিয়া হরি, তুই যে তোর সমুদ্রের কথা আমার নামে এমনি ফসাইতেছ বেড়া। একদিন তো ইউটিউবার হয়ে গেল তোর ওই বিচার বিহরে। কত সুন্দর ভিউ। ও এইখানে দেখেন গাইস আমার বাইক রাখা আছে, এখন যায় বাইকটা নিয়ে আসবো। এত দূরে রাখাটা ঠিক না, আমার একটু সামনে নিয়ে আসি বাইকটা, যে চোখের সামনে থাকে। তো গাইস আমার বন্ধুরা আমি একটা কফি খাওয়াইলাম বলে, সাথে আর অনেক কিছু খাওয়াইলাম বলে। হ্যাঁ আমার যেই ফসাইছে আজকে হ্যাঁ খাওয়া বন্ধ, টোটাল খাওয়া বন্ধ। হ্যাঁ আমার সাথে আইলে হ্যাঁ সবসময় এটা সেটা খাওয়াই। তো আজকে আমার যেহেতু ফসাইছে দুষ্টামি করে, হ্যাঁ খাওয়া আজকে বন্ধ। হ্যাঁ আমি আর কিছু খাওয়াইতাম না আজকে। হ্যাঁ আমি সাথে করে নিয়ে আই, এরপরে আরও এটা সেটা খাওয়াই, পোলাও খাওয়াই, চিকেন ফ্রাই খাওয়াই, কাচ্চি খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, অনেক কিছু খাওয়াই। কিন্তু হ্যাঁ আমার অনেক ফসাইছে আজকে, দুষ্টামি করে ফসাইছে, যার কারণে ওর খাবার আজকে বন্ধ। তো গাইস আজকে এই পর্যন্তই থাক। আর আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কী কী নিয়ে আর ভিডিও চান। অবশ্যই আপনাদের কমেন্টের উপর আমি ভিডিও বানাবো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।